নমস্কার বন্ধুরা, মাইক্রোস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মা আজকে রান্না করবে সর্ষে বেলে। তো দেখো, বেলে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর এখন বেলে মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। তো দেখো বন্ধুরা, মাছটাকে মেখে নিচ্ছে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। এদিকে দেখো, কড়াইতে তেল দিচ্ছে, তেলটা গরম হয়ে যেতেই মাছগুলোকে দিয়ে দিচ্ছে। আর মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেবে। এক পিঠ ভাজা হতেই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা একদমই হয়ে গিয়েছে। এখন মা এক এক করে মাছগুলোকে নামিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছে। তো কড়াইটাকে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছে আবার। তো এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে আর সর্ষে বেলের জন্য নিয়েছে আলু ডাঁটা আর বেগুন। তো আলুটাকে এখন ভালো করে ভেজে নিবে, তার জন্য দিয়ে দিয়েছে। এখানে নিয়েছে সর্ষে বাটা। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা বাটা। এখন এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর একটু কষানো হয়ে গেলেই দিয়ে দিবে ডাঁটা আর বেগুনটা যে রয়েছে সেটাকে, মানে অল্প একটু কষিয়ে এই সবজিগুলো দিয়েছে, কারণ এটাকে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো। দিয়ে দিচ্ছে আদা বাটা। আর দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। তো জল দিয়েও কিন্তু একটু কষিয়ে নিয়েছে। এরপরে দিয়ে দিবে পনিরের মতো জল। যেহেতু এটা সর্ষে বেলে রান্না করবে, তার জন্য বেশি জলের একদমই প্রয়োজন নেই, সামান্য একটুই দেবে। তো জলটাকে দিয়ে কিছুক্ষণ, মানে 2-4 মিনিট ফুটিয়ে দিয়ে দিবে ভেজে রাখা বেলে মাছগুলো। আর এখন মা দিয়ে দিবে বেলে মাছগুলোকে। তো দিয়ে একটু ভালো করে নেড়ে দিবে। আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। এটাকে কিছুক্ষণের জন্য হতে দিবে। তো বন্ধু দেখো, প্রায় হয়েই এসছে। এখন দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। আর এখন ধনেপাতা কুচি আর একটা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা, সর্ষে বেলে একদমই রেডি। এখন মা নামিয়ে নেবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তোমরা চাইলে একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সত্যি বলতে বন্ধুরা, রেসিপিটি খুবই ভালো হয়েছিল। আর এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।